ভাই কাউসার আহমেদ, আপনি জানতে চেয়েছেন মার্কেট মসজিদ বানাতে বিভিন্ন দোকান থেকে টাকা নিয়ে থাকি। এক এক দোকান 40,000 50,000 টাকা দিয়ে মসজিদ বানালো। এখন কিছু হিন্দু দোকান মালিক থেকেও টাকা নেওয়া হয়েছে। এতে কি কোনো সমস্যা হবে, বা এই হিন্দুদের টাকা কি ফেরত দিয়ে দেওয়া জরুরি, বা নাকি কোনো সমস্যা হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদেরকে 2-3টা কথা খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। একটা হলো শরীয়ী আলোচনা, আর একটা হলো সামাজিক প্রেক্ষাপট, আর একটা হলো মানসিক অবস্থা। ইসলাম সামাজিক প্রেক্ষাপটকেও যেমন গুরুত্ব দেয়, ইসলাম যারা পালন করবেন তাদের মানসিক অবস্থাকেও ইসলাম গুরুত্ব দেয়। সুতরাং শুধু মাসআলার দিকে তাকালেই সব কিছু সমাধান হয়ে যাবে না। সামাজিক এবং মানসিক এই দুইটা বিষয়কেও বিশেষভাবে গুরুত্বের বিবেচনা করতে হবে। আমি প্রথমে শরীয়তের ফয়সালা দিচ্ছি, এরপরে সামাজিক এবং মানসিক যে কিছু প্রেক্ষাপট থাকে সেটা নিয়েও কিঞ্চিত আলোচনা করছি। প্রথমত আমরা যদি দেখি তাহলে কিতাবের মধ্যে বিষয়টা আমরা পাই। শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি এ ব্যাপারে একটা কথা বলেছেন, ইদা কানা ফিহি শারতুন ইউখালিফু শারআ ফালা ইয়াজুজ। অর্থাৎ কোনো অমুসলিম ভাই যদি মসজিদ বানানোর জন্য টাকা দেন কোনো শর্তকে সামনে রেখে, এমন কিছু শর্ত দিলেন যে শর্ত ইসলামের সাথে সাংঘর্ষিক, যেমন তারা টাকা দিলেন মসজিদের কর্নারে বা মসজিদের সাথে ঘেঁষে তাদের জন্য একটা মন্দিরের অনুমতি দিতে হবে, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। অথবা এখান থেকে আমরা মসজিদের জন্য টাকা দিচ্ছি, আপনারাও আমাদের মন্দিরের জন্য টাকা দিবেন, ইত্যাদি জাতীয় ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো শর্ত সাপেক্ষে যদি টাকা দেয় তাহলে এই টাকা নেওয়া জায়েজ হবে না। অপরদিকে আম্মা তাবাররুল মুজাররদ ফাইন্নাহু লাইসা ফিহি শাইউন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবিলা কাসীরান মিন হাদায়াল মুশরিকিন। অপরদিকে যদি টাকাটা নিঃশর্তভাবে দিয়ে থাকে কোনো শর্ত ছাড়া, তাহলে ইসলামে জায়েজ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মুশরিকের হাদিয়া গ্রহণ করেছেন। এটা হলো শরঈ ফয়সালা, জায়েজ আছে। তবে এখানে যে দুইটা বিষয়, এটা হলো সামাজিক প্রেক্ষাপট। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পাক ভারত উপমহাদেশটা এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। সেই হিসাবে বহু হিন্দু ভাইয়েরা বা অমুসলিমদের পক্ষ থেকে মসজিদ বানানোর ইতিহাস বাংলাদেশে প্রচুর রয়েছে। পাশাপাশি হিন্দু আর মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা ডিবেট সেই শত শত বছর ধরে চলে আসছে। ফলে নিজেদের মধ্যে সামাজিকভাবে একটা দূরত্ব রয়েছে। সেই জায়গা থেকে কোনো হিন্দু মসজিদে দান করবে, এটা মুসলিম জনগণ বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে পারে না, যেহেতু সামাজিক প্রেক্ষাপটটা ইসলামী শরীয়তের শতভাগ অনুকূলে নেই। আমাদের সমাজটা ইসলামিক সমাজ নয়। প্রতিটা মানুষ ইসলামকে খুব ভালোভাবে জানে না। যারা ইসলাম মানে তারা ইসলামকে খুব ভালোভাবে জেনে মানে এমনটাও নয়। ফলে যেহেতু মানুষ ইসলাম জানে কম, এরপরে সামাজিকভাবে হিন্দু মুসলিমদের সাথে একটা দূরত্ব রয়েছে, আর শরীয়তেও তো দূরত্বটা কাম্য, সব মিলে যদি টাকাটা নেওয়া হয় শরীয়ত হয়তো বৈধ বলবে, কিন্তু সামাজিকভাবে বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখা হবে না। ফলে যদি মুসলমানদের সামর্থ্য থাকে তাহলে অমুসলিম ভাইদের কাছ থেকে এমন সাহায্য না নেওয়াটাই উত্তম এবং এটাই বেশি ভালো হবে। তাছাড়া সামাজিকভাবে মুসলিমরা তো মসজিদ করতে সক্ষম, যেহেতু তারা সক্ষম তাহলে হিন্দু ভাইদের কাছ থেকে টাকা নিতে হবে কেন? অমুসলিম ভাইদের কাছ থেকে টাকা না নিলেই তো ভালো। অমুসলিম ভাইদের প্রতি যে আমরা নারাজ কারণ তারা আমার রবের সাথে শিরিক করছে, এটা প্রকাশ করারও তো প্রয়োজন আছে। ইসলামে তো বলেও দিয়েছে যে অমুসলিমদেরকে বন্ধু বানাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিনা আউলিয়া। ইহুদি, নাসারা, মুশরিক তাদেরকে তোমরা বন্ধু বানাবে না, এটা তো ইসলামের নির্দেশনাও রয়েছে। সুতরাং অমুসলিম ভাইদের কাছ থেকে টাকা নিলে হয়তো জায়েজ হয়ে যাবে, কিন্তু সামাজিক প্রেক্ষাপট এবং ইসলামের সৌন্দর্য, ইসলামের পছন্দর মধ্যে এটা পড়ে না। ফলে এটা না নেওয়াই উত্তম হবে। তৃতীয় হলো যেটা বললাম যে মানসিক অবস্থা। আমরা যারা মুসলমান রয়েছি আমাদের ন্যূনতম এতটুকু গায়রত থাকা উচিত বা আছেও, যে আমরা মসজিদ বানাবো সেটা হিন্দুদের কাছ থেকে টাকা নিয়ে বানাবো। আমরা কি এতই অযোগ্য বা অথর্ব হয়ে গেলাম, এতই অসমর্থ হয়ে গেলাম? মসজিদ বানানোর জন্য তো খুব বেশি কিছু লাগে না। একটা মসজিদের জন্য যতটুকু দরকার
খুব ছোট্ট করে টিনের ঘরের টিনের চাল কোনো রকম একটা মসজিদ, এটা তো যে কোনো মুসলিম বানাইতে পারে। সাধারণত এই ধরনের সহযোগিতা নেওয়া হয় মসজিদের আধিক্য সুন্দরের জন্য বা মসজিদের আরও মানে হেভি রকম কারুকার্য করার জন্য। এটা তো মসজিদের জন্য একটা জরুরি অংশ না, এটা তো বর্ধিত অংশ। বর্ধিত অংশের জন্য অমুসলিম ভাইদের কাছ থেকে যখন টাকাটা নেওয়া হবে, তখন যারা খুব আন্তরিকভাবে ইবাদত বন্দেগী করেন, ইসলামকে খুব আন্তরিকভাবে লালন পালন করেন, তাদের মনের মধ্যে একটা খুঁতখুঁত চলতে থাকবে, মনের মধ্যে একটা অশান্তি, অপ্রাপ্তি, একটা অতৃপ্ত চলতে থাকবে। এমন অবস্থায় ইবাদত হলো মানসিক প্রশান্তির জিনিস, মানসিকভাবে একটা রিল্যাক্সের জিনিস। সেইখানে যদি এই মনের মধ্যে অতৃপ্ত চলতে থাকে, তাহলে কিন্তু ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না। ফলে আমরা পরামর্শ দিব, ইসলামে যদিও জায়েজ রয়েছে, সেক্ষেত্রে না নেওয়াটাই উত্তম হবে। একান্ত যদি পরিবেশ এমন হয় যে নিতেই হবে, না নিলে বড় ধরনের সমস্যা হবে, বা না নিলে অনেক এক কথায় নানান ধরনের জটিলতা তৈরি হতে পারে, তখন হয়তো বাধ্য হয়ে নেওয়া হলো। সময় সুযোগ হলে আবার সেটা অন্যভাবে কাজে লাগিয়ে দেওয়া, যেন স্বাভাবিক মসজিদের মধ্যে বা মুসল্লিদের মধ্যে এই অতৃপ্ত বা মানসিক কষ্টটা বেশি একটা না থাকে। তো আমি চেষ্টা করলাম তিন দিক থেকেই কথাটা বলার জন্য। মাসালাও বলে দিলাম, সামাজিক প্রেক্ষাপটটাও বললাম, এবং মানসিক অবস্থাটাও বলার চেষ্টা করলাম। এই সব কিছুকে সামনে রেখে আপনি আপনার পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে মনে রাখতে হবে, কোরআনে কারীমের একটা আয়াত আছে যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। আপনি মসজিদ করতে গিয়ে অমুসলিম ভাইদের কাছ থেকে টাকা নেওয়া এবং ফেরত দেওয়া ইত্যাদি করতে গিয়ে যেন ফিতনা তৈরি না হয়। সবসময় ফিতনা থেকে বেঁচে সমঝোতার মধ্যে এবং পরিবেশটাকে সুন্দর স্বাভাবিক রাখার মাধ্যমে কাজটা করতে হবে। ইসলাম এভাবেই পছন্দ করে, সংঘর্ষকে ইসলাম পছন্দ করে না।